নীরব পবিত্র প্রভাতে দিদির আঙুলে উঠে আসে চিরন্তনী এক রেখা। নয় সে শুধু দই চন্দনের ছোঁয়া, সে তো আত্মার আলয় হতে উৎসারিত আশীর্বাদের ধারা। ফোঁটা নয়, এ এক অনন্ত মন্ত্র, যেখানে ভ্রাতৃত্ব শুধুই রক্তের নয়, ভাষাহীন হৃদয়ের বন্ধনে গাঁথা, যেখানে ঈশ্বরও নত মাথা করে দাঁড়ায় শ্রদ্ধায়। যমুনা যেমন জমকে ফোঁটা দিয়ে ভাঙিয়ে নেয় মৃত্যুর ঋণ, তেমনি দিদিও আজ মৃত্যুর গণ্ডি টপকে ভাইয়ের জন্য এঁকে দেয় জীবনের নতুন বিন্যাস। ভাইয়ের কপালে সেই বিন্দু নয়, এ তো মহাকালের কপালে লেখা এক পবিত্র সংকল্প। তুই থাক সজীব, স্থির, দীপ্তিমান, যেন সময়ও তোর কাছে থেমে যায় সম্মানে। এই ফোঁটা যেন ভূমিষ্ঠ এক প্রার্থনার ভাষ্য, যেখানে দিদির চোখে জলজল করে দীপাবলির আলো, আর অন্তরে বাজে শঙ্খ। ভাই হোক যতই দূরে, এই বন্ধন ভাঙার নয়। এ যেন এক অলিখিত সংহিতা, যেখানে ভালোবাসার সুর উঠে আসে ধ্যানের মতো, আর দিদির হৃদয় থেকে ভাইয়ের জীবনে ছড়িয়ে পড়ে জীবনদায়ী আশীর্বাদের ছায়াশ্বেত আলো। এ যেন এক অলিখিত সংহিতা। নমস্কার। পাঠ করলাম মিল্টন গোলদারের লেখা কবিতা দিদির ফোঁটা। আত্মার ছায়াপথে স্নেহের অর্ঘ্য। কণ্ঠে আমি পম্পা কুণ্ডু।